আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আপনাদেরকে জানাবো 6 ফিট বাই 9 ফিট একটি কিচেনের টাইলস করতে হলে কত টাকার টাইলস কিনতে হবে, তারপর সিমেন্ট বালি কত টাকার কিনতে হবে, তারপর এরকম 6 ফিট বাই 9 ফিট একটি কিচেনের টাইলস করতে হলে মিস্ত্রি খরচ কত হবে, এই পুরো হিসাবটা এখন আপনাদেরকে জানাবো। তো প্রথমে 6 ফিট বাই 9 ফিট এই কিচেনটার ওয়ালে কতটুকু টাইলস লাগবে সেটা বের করব। তো কিচেনের ওয়ালে কতটুকু টাইলস লাগবে সেটা বের করার জন্য আমরা কিচেনের ওয়ালের রানিং ফিটের সাথে কিচেনের হাইট গুণ দিলেই পেয়ে যাব যে কিচেনের ওয়ালে কতটুকু টাইলস লাগবে। তাহলে এখানে ওয়ালের রানিং ফিট আসে হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি যোগ 9 ফিট যোগ 6 ফিট 6 ইঞ্চি যোগ 7 ফিট সমান 28 ফিট। 28 ফিট, তাহলে এখানে মোট রানিং ফিট আসে হচ্ছে 28 ফিট, আর এখানে কিচেনের হাইট ধরবো হচ্ছে 7 ফিট। এর কারণ হলো যে 7 ফিট পর্যন্ত কিচেনের টাইলস লাগানো হয়। তাহলে এখানে স্কোয়ার ফিট আসে হচ্ছে 28 গুণ 7 সমান 196। 196 স্কোয়ার ফিট লাগবে হচ্ছে কিচেনের ওয়ালের টাইলস। আর এই ওয়াল টাইলসের সাথে আমরা আরও 5 ফিট টাইলস বেশি ধরবো কিচেনের এই সেলফের বর্ডারের জন্য। আর এখানে সেলফের নিচে কিছু টাইলস লাগানো হয়েছে, তা সেটা আমরা ধরবো না। এর কারণ হলো যে সেলফের নিচে আপনি চাইলে টাইলস লাগাতে পারেন, আবার নাও লাগাতে পারেন। তাহলে এখানে মোট টাইলস লাগবে হচ্ছে 196 যোগ 5 সমান 201। 201 স্কোয়ার ফিট লাগবে হচ্ছে ওয়ালের টাইলস। এই 201 স্কোয়ার ফুট ওয়াল টাইলস থেকে আমরা এই জানালার টাইলসটা বাদ দিব। তো এখানে জানালার সাইজটা হচ্ছে 4 ফিট বাই 4 ফিট। তাহলে এখানে স্কোয়ার ফিট আসে হচ্ছে 4 গুণ 4 16 স্কোয়ার ফিট। এই 16 স্কোয়ার ফিট টাইলস আমরা বাদ দেবো 201 স্কোয়ার ফিট টাইলস থেকে। তাহলে 201 মাইনাস 16 সমান 185। 185 ফিট লাগবে হচ্ছে ওয়ালের জন্য টাইলস। আর এই ওয়াল টাইলসের সাথে আমরা আরও 10 ফিট টাইলস বেশি ধরবো। এর কারণ হলো যে 100 ফিট টাইলসে 5 ফিট বেশি ধরতে হয়। তাহলে 185 যোগ 10 সমান 195। 195 ফিট লাগবে হচ্ছে কিচেনের ওয়ালের টাইলস। তো এখানে এই কিচেনের ওয়ালটিতে যে টাইলসটা লাগানো হয়েছে এগুলো 8x12 সাইজের টাইলস। এই 8x12 সাইজের টাইলস 1 ফিটের দাম হচ্ছে 45 থেকে 50 টাকা করে পড়বে। তো আমরা 45 টাকা করে ফুট ধরলাম। তাহলে 195 স্কোয়ার ফিট টাইলস কিনতে খরচ হবে হচ্ছে 195 গুণ 45 সমান 8775। 8775 টাকা। এবার আমরা কিচেনের সেলফে কতটুকু টাইলস লাগবে সেটা বের করব। তো এখানে কিচেনের সেলফটি লম্বা হচ্ছে 9 ফিট আর চওড়া হচ্ছে 20 ইঞ্চি। আর এখানে সেলফে লাগানো হয়েছে 24x24 সাইজের টাইলস। তো 9 ফিট সেলফের জন্য সেলফের বর্ডার সহ আপনার 24x24 সাইজের টাইলস লাগবে হচ্ছে 9 পিস টাইলস। তাহলে 9 পিস টাইলসে আসে হচ্ছে 24x24 সাইজের 1 পিস টাইলসে আসে হচ্ছে 4 ফুট টাইলস। তাহলে 9 গুণ 4 36। 36 ফিট টাইলস লাগবে হচ্ছে কিচেনের সেলফের জন্য। তা এই 24x24 সাইজের টাইলস 1 ফিটের দাম হচ্ছে 105 টাকা। তাহলে 36 ফিট টাইলসের দাম আসে হচ্ছে 36 গুণ 105 সমান 3780। 3780 টাকা। এবার আমরা 9 ফিট বাই 6 ফিট এরকম একটি কিচেনের ফ্লোরে কতটুকু টাইলস লাগবে সেটা বের করব। তো ফ্লোরে কতটুকু টাইলস লাগবে সেটা বের করার জন্য আমরা ফ্লোরের দৈর্ঘ্যপ্রস্থ গুণ দিলেই পেয়ে যাব যে ফ্লোরে কতটুকু টাইলস লাগবে। তো ফ্লোরের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট আর প্রস্থ হচ্ছে 6 ফিট। তাহলে এখানে স্কোয়ার ফিট আসে হচ্ছে 6 গুণ 9 সমান 54 স্কোয়ার ফিট টাইলস লাগবে হচ্ছে ফ্লোরে। তো এই ফ্লোর টাইলসের সাথে আমরা আরও 10 ফিট টাইলস বেশি ধরবো কিচেনের হাউস বানানোর জন্য। যদিও 10 ফিট টাইলস হাউস বানানোর জন্য লাগবে না, একটু কম লাগবে, তবু আমরা 10 ফিট ধরবো। তাহলে ফ্লোরের জন্য মোট টাইলস লাগবে হচ্ছে 54 যোগ 10 সমান 64 ফিট লাগবে হচ্ছে ফ্লোর টাইলস। তো এখানে আমরা 1 ফিট বাই 1 ফিট সাইজের টাইলসটা ধরবো। যদিও ফ্লোরে এখনও টাইলস লাগানো হয় নাই, তো 1 ফুট বাই 1 ফুট সাইজের টাইলস 1 ফিটের দাম হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে 1 ফিট বাই 1 ফিট টাইলসের দাম। তো এখানে আমরা 55 টাকা করে ধরলাম। তাহলে 64 ফিট টাইলস কিনতে খরচ হবে হচ্ছে 64 গুণ 55 সমান 3520। 3520 টাকা। এবার আমরা 6 ফিট বাই 9 ফিট এরকম একটি কিচেনের টাইলস লাগাতে বালি সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তাহলে এখানে মোট টাইলস লাগাতে হবে হচ্ছে 195 যোগ 36 যোগ 64 সমান 295। 295 ফিট টাইলস লাগানো লাগবে। তো এই 295 ফিট টাইলস লাগাতে সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তো 1 ব্যাগ সিমেন্ট দিয়ে টাইলস লাগানো যায় হচ্ছে 40 থেকে 45 স্কোয়ার ফিট টাইলস লাগানো যায়। তো 40 ফিট ধরলাম। তাহলে 295 স্কোয়ার ফিট টাইলস লাগাতে হলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 295 ভাগ 40 সমান 7.375। 7 ব্যাগ। 7 ব্যাগের একটু বেশি, তো সেখানে আমরা 7 ব্যাগ ধরলাম। তাহলে 1 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 520 টাকা। তাহলে 7 ব্যাগ সিমেন্টের দাম আসে হচ্ছে
520 গুণ 7 সমান 3640, 3640 টাকা। এবার আমরা 295 ফিট টাইলস লাগাতে বালি কতটুকু লাগবে সেটা বের করব। তো 1 ফুট বালি দিয়ে টাইলস লাগানো যায় হচ্ছে 7 থেকে 8 ফুট টাইলস লাগানো যায়। তো আমরা 7 ফুট টাইলস ধরলাম, তাহলে 295 ফিট টাইলস লাগাতে বালি লাগবে হচ্ছে 295 ভাগ 7 সমান 42 ফুট লাগবে হচ্ছে বালি। তো 1 ফিট বালির দাম হচ্ছে 35 টাকা, তাহলে 42 ফিট বালির দাম আসে হচ্ছে 35 গুণ 42 সমান 1470 টাকার। এবার মিস্ত্রি খরচ, তো মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 15 থেকে 16 টাকা করে স্কোয়ার ফিট পড়বে। তো আমরা 15 টাকা করে স্কোয়ার ফিট ধরলাম, তাহলে 295 ফিট টাইলস লাগাতে হলে মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 295 গুণ 15 সমান 4425 টাকা। তবে মিস্ত্রির এই খরচটা আপনি যদি শুধু একটি কিচেনের টাইলস করান তাহলে কিন্তু মিস্ত্রির এই খরচটা একটু বেশি হতে পারে। মিস্ত্রির এই খরচে কাজ করাতে হলে আপনাদের একটু বেশি কাজ করাতে হবে, যেমন 4টা-5টা রুম একসাথে বা একটা ফ্ল্যাটের পুরো কাজ করাতে হবে, তাহলে এই রেটে করাতে পারবেন। তা না হলে রেটটা একটু বেশি পড়তে পারে। তাহলে 6 ফিট বাই 9 ফিট এরকম একটি কিচেনের টাইলস কিনতে হবে হচ্ছে 16,075 টাকা, বালি লাগবে হচ্ছে 1,470 টাকা, সিমেন্ট লাগবে হচ্ছে 3,640 টাকা, আর মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 4,425 টাকা। তাহলে বর্তমান বাজারে 6 ফিট বাই 9 ফিট সাইজের এরকম একটি কিচেনের টাইলস করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 25,620 টাকা। তবে আপনি যদি বি গ্রেডের টাইলসটা লাগান সেক্ষেত্রে কিন্তু টাইলসের এই খরচটা আরেকটু কমে যাবে। আর এই কিচেনে যখন আপনারা টাইলস লাগাবেন তখন এই যে দেখছেন জানালার এই সাইডটায় টাইলস লাগানো হয় নাই, তা আপনারা যখন কিচেনের টাইলস লাগাবেন তখন কিচেনের যে জানালাটা থাকবে এই জানালাটার এই সাইডগুলোয় অবশ্যই টাইলস লাগাবেন। এর কারণ হলো যে কিচেনে যখন রান্নাবান্না করা হবে তখন এই সাইডগুলো তেল হয়ে যাবে। এজন্য আপনারা যখন কিচেনে টাইলস লাগাবেন তখন এটা খেয়াল রাখবেন যে এই জানালার এই বর্ডারগুলোয় টাইলস লাগাতে হবে। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।